সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। 2 মাস পরে আবার ছেলের আজ থেকে স্কেটিংয়েরও ক্লাস শুরু হলো। মানে স্কেটিংয়ের ক্লাস তো চলছিল, ছেলে আজ থেকে আবার জয়েন করছে। এখানে না ব্যাঙ্গালোরে এই বছর দেখছি বেশ গরম পড়েছে। মানে অন্যান্য বারে কি হয় যে এপ্রিলের শেষ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, তো ঠান্ডা ঠান্ডা যেমন ওয়েদার ব্যাঙ্গালোরের যেটা নর্মাল হয় সেটা হয়, কিন্তু এই বছর দেখছি যে না এখনও ভালোই গরম, যার জন্য মানে ছেলেদের ক্লাসটা আরও সকাল থেকে করে দিয়েছে, আধ ঘন্টা আগে থেকে করে দিয়েছে। তো বাচ্চাদের মানে খুব কষ্ট এত সকাল সকাল ঘুম থেকে উঠে আসা, কারণ এত রোদ হয়ে যায় না, মানে 8টার পর থেকেই ভীষণ রোদ হয়ে যায়। ওই জন্য স্যার মানে বাচ্চাদের কথা ভেবেই ওটা অনেক মানে সকাল সকাল 7টা থেকে করে দিয়েছে। তো এখনও কয়েকটা বাচ্চা এসে পৌঁছায়নি, এত সকালে খুব মানে সমস্যা। তবে উঠে এলে বেশ ভাল লাগে, সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া থাকে, কিন্তু ওই ওঠাটাই কষ্টের। এখানে স্কেটিং থেকে এসে মাছ ধরা হচ্ছে। এটা বেশ সুন্দর, বলো মনাই? ছেলের আমার খুব মাছ ধরার শখ হয়েছে। এটাই এখানে এটা এরকম মানে ঘুরবে, এই যেখানে এটা চার্জ দেওয়া যায়, এরকম করে ঘুরবে। আর আপনাদের দিকে এগুলো সব ম্যাগনেট, এই দেখুন আরেকটা এরকম। হ্যাঁ, আরেকটা হয় নর্মাল ঘোরে, সাউন্ড হয় না, তাই তো? আর দেখুন হচ্ছে ওটা মানে পুরো অফ, আর এই আইটা মানে আওয়াজ হবে না, এমনি ঘুরবে। আর এইটা মানে পুরো আওয়াজ হবে, আর এখানে লাইটও জ্বলবে। তারপর এটা ঘুরবে, এইটা নিয়ে। আর এগুলোর এই যে সব মুখগুলো আছে না, যত ঘোরে তত ওইগুলো ওপেন ক্লোজ এরকম হয় তো। হ্যাঁ, তার মধ্যে দিয়ে ওটাকে তোমাকে ক্যাচ করতে হবে। দেখি করো। আচ্ছা, ফার্স্ট থেকে করো। আমরা এসছি যে এখনো মানে কিছু গোছানো হয়েছে বাড়ির থেকে, এখনো কিছু বাকি আছে। 1 সপ্তাহ হতে গেল এলাম। সব দেখুন কেমন ওপেন করছে, তার মধ্যে আপনাকে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মানে দুজনে খেলার। এখানে দুটো আপনার এই স্টিক দিয়েছে, ফিশিং রড, তো সেটা দিয়ে কে কতগুলো তুলতে পারে। ও আমার ফিশ ধরা হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো বলা হয়নি আজকে আমার মামা, আজকে তো 9th মে, তাই না? আজকে তো আমার মামার বার্থডে। এবার দেখুন ওটা আমার কিচেন সেট, তো ওখানে এই মাছগুলো আমি ফ্রাই করব। ও বাবা, এখান থেকে মাছ ধরছে আর ওখানে কিচেন সেট, ও হচ্ছে সেই মাছগুলো রান্না করবে। এটা কি মাম্মার বার্থডে স্পেশাল হচ্ছে? আচ্ছা, বাহ, করো। বলছিল ওর তো অফিস আছে, অঙ্কুর বলছিল যে ডিনারে যাবে, কিন্তু আজকে আমি কেন জানি না একদম, আসলে আমরা আসার পরেই অলরেডি একদিন ডিনারে চলে গেছিলাম, তো আজকে আর ভাল লাগছে না, ওই জন্য ভাবলাম যে না বাড়িতেই বানাই। চিকেন অর্ডার করেছি, চিকেন হবে, এখনো রান্না বাকি আছে। একটু এই যে কাঁচকলার ভাত কি হবে, হ্যাঁ ওই যে চলো আমাদের, হ্যাঁ দেখি কে এলো। ফ্লিপকার্ট, হ্যাঁ। যে এয়ার ফ্রায়ার, এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট, অঙ্কুর দিচ্ছে। এখানে আর এই যে এটা স্কিন টাইটানের যে স্কিন,
তো এই পারফিউমটা এত সুন্দর, মানে পারফিউম, তাই না বেটা? খুব সুন্দর মানে গন্ধ। আমাদের এখানে তো এই টাইটানের শোরুমটা বাড়ির মানে নিচেই আছে, তো ওখান থেকে এটা একটা। আর আমি তোমাকে কিছু এইগুলো তো তুমিই তো দিয়েছো, তুমি আর বাবা দুজনে মিলেই তো দিয়েছো। কিন্তু কালকে রাতে, আজকে ওর সকালে স্কেটিং এর ক্লাস ছিল বলে সব তাড়াতাড়ি আমরা শুয়ে গেছি। ও হচ্ছে যে জেগেছিল রাত 12টা পর্যন্ত। আমার ভাই ফোন করেছে, তখন মামু আর বেটা দুজনে মিলে মাম্মামকে হ্যাপি বার্থডে উইশ করেছে, তাই তো। এখন 7:30 বাজে, অঙ্কুরও এসে গেছে, আমার এইদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। আগে আগে কি হতো ছোটোবেলায়, যে জন্মদিন মানে খুব একটা মানে এক্সাইটমেন্ট থাকতো যে না আজকে আমার জন্মদিন, আজকে সবাই কত মানে হ্যাপি বার্থডে উইশ করবে, এই ওই গিফটস পাবো। আর ধীরে ধীরে যত বয়স বাড়ছে, জানি না এটা মানে আপনাদের সাথে হয় কি না, তখন না আর ইচ্ছে করে না যে ওই সবাই মিলে মানে কোথাও বেরোই, কিছু করি। এই মানে বড় হওয়ার সাথে সাথে কি মনে হয় যে স্পেশাল যেই দিনগুলো থাকে ওগুলো শুধু মানে একদম যে কাছের মানুষগুলো আছে শুধুমাত্রই তাদের সাথে কাটাই। বাড়িতে বসে সবাই মিলে গল্প করে কাটাই, বাড়িতে রান্না করে একসাথে সবাই মিলে খাই, বাইরে যেতে ইচ্ছে করে না। তো মানে এটা জানি না মানে এটা আমার একার সাথেই হয় কি না, কিন্তু স্পেশাল দিনগুলোতে সত্যিই মনে হয় যে বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, বার্থডে টু ইউ। বাইরে আর কোথাও গেলাম না বলে অঙ্কুর আবার ফিরে সন্ধ্যাবেলার জন্য বাইরের থেকে খাবার অর্ডার করেছে। আমার এই ফিশ অ্যান্ড চিপসটা ভীষণ পছন্দের একটা খাবার, তো এই ফিশ অ্যান্ড চিপস আর চিকেন পপকর্ন সন্ধ্যাবেলায় নিয়ে আসা হলো। ব্রেড দিয়েছে না, ওরে ভাই, ট্রাফেলস থেকে। মামা এটা আছে পপকর্ন। আর রাতের জন্য এই যে পুরানপোলি একটা অর্ডার করেছি। পুরানপোলিটা না মহারাষ্ট্রিয়ান একটা ভীষণ ফেমাস খাবার, এর ভেতরে ডালের ফিলিং থাকে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর একটা হচ্ছে যে এই চিজ কর্ন পরাঠা অর্ডার করেছি। পুরানপোলিটাই সবার জন্য অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু ওটা স্টকে ছিল না, ওই জন্য 2 রকমের পরোটা অর্ডার করেছি। আর আমার সকালের যে চিকেন বানিয়েছিলাম ওইটা। ছেলের ডিনার হয়ে গেছে, এখন আমি আর অঙ্কুর ডিনার করব। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, শুধু হ্যাঁ মা বাপি ভাই বেটু এরা যদি থাকতো আরও ভালো লাগতো। তো যাই হোক, ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি।